সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো মার গলার আওয়াজ হয়তো পাচ্ছ, কারণ আমার পিসে মশাই একটু এসেছে বাড়িতে ঘরে, সে যেন কথা বলছে, ফোনে আরেকজনের সাথে দরকারি কথা বলছে, সেজন্য আমি ঘর থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমি এরপরে কাজে বসবো, আজকে ওয়ার্কিং ডে। তো যেরকম আজকের দিনটা যাবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। তো তো মোটামুটি গরম আছে, রোদ বেশ চড়া। এটা হচ্ছে আমার ছোট পিসে মশাই। তো আজকে বিপদে পড়েই আমাদের বাড়িতে এসেছে। ছোট পিসিকে নিয়ে আজকে হাসপাতালে গিয়েছিল। আমাদের কেসটা বলছি একটু পরেই যে কি হয়েছে। খুব হ্যারাসমেন্ট হচ্ছে আমরা। এখন খুব রেগে আছে। আমাদের যত কিছুই হোক না কেন আমরা করে যাই। তোর কাছে কোনো সময়ের দাম নেই। এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ কি দিয়ে হবে? এই যে ও, আজকে অনেক প্রথম এঁচড় হবে। আজকে কি তুমি এঁচড় রান্না করবে? হ্যাঁ, বাহ, এঁচড় সেদ্ধ করে রাখা আছে। হ্যাঁ, আসছি। ও আচ্ছা, আমি করছি। আর এখানে বাবা কি কাটাকাটি করছে, পেঁয়াজ কাটছে। তোমরা তো সকলেই জানো যে আমার পিসির একটা অপারেশন হওয়ার কথা রয়েছে। তার জন্য প্রায় এক মাসের উপরে হয়ে গেছে হসপিটালে ডাক্তারকে দেখানো, হসপিটালে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছে। একবার বলছে মানে পুরো বডির সব কিছু টেস্ট হয়ে গেছে, মানে সুগার থেকে যা যা হয়, লিপিড প্রোফাইল সব কিছু টেস্ট হয়ে গেছে। তারপরে আজকে হসপিটালে অ্যাডমিশন করানোর কথা ছিল, সেই জন্য পিসেমশাই আজকে নিয়ে গেছিলো হসপিটালে। আজকে আর বাবাকে বলেছিল যেতে হবে না, তার যখন অপারেশন হবে তখন সেদিনকার যাওয়ার জন্য বলেছিল আর কি। তো সে কারণে আজকে কি আমরা যাইনি, পিসেমশাই নিজে পিসিকে নিয়ে গেছে। তো যে অ্যামাউন্টটা বলেছিল যে হসপিটালে ঢোকার জন্য লাগবে বা সব কিছু বলেছিল, তো সেরকম অ্যারেঞ্জ করে সব কিছু মতো যাওয়া হয়েছিল। আজকে পুরোটাই উল্টো সুর, দ্বিগুণ টাকা চাইছে হসপিটাল, এবং যেটা মানে পিসেমশাইয়ের পক্ষে, আমাদের পরিবারের পক্ষে পসিবল না। এবারে সরকারি হাসপাতাল তো বললেই অপারেশন হয় না, একটা ডেট চাই। এবারে জিনিসটা যত তাড়াতাড়ি অপারেশন করতে হয়, ডাক্তার বলেছে কি তাড়াতাড়ি অপারেশন করলে পিসিরই ভালো, যত দেরি হবে জিনিসটা গ্রোথ হবে। সে কারণে আমরা খুব বিধ্বস্ত। বাবা কত লোকের সাথে কথা বললো, মানে একটা মানে রাজনীতির মানে ব্যাপার এসে যাচ্ছে আর কি। এটা মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে আর খুলে বলছি না। মানে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি মানে স্বাস্থ্য ব্যবস্থা
সেরকম আমাদের এদিকটা ভালো হাসপাতাল তো নেই, যদিও বা দুটো হাসপাতাল রয়েছে। এত চার্জ করে তারা টাকা, যেই হিসাবে পরিষেবা দেয় তার হিসাবে যেই টাকাটা চার্জ করে, তো বলার নেই। জানি না কি এরপরে বাবা মা কি সিদ্ধান্ত নয়। মা পিসেমশাই বলে গেছে মাকে আরেকজন ওই হাসপাতালে আরেকজনের সাথে কথা বলতে, দেখা যাক কি হয়। তো এটুকুই আজকে বলার ছিল। পিসির যেই উদ্দেশ্য নিয়ে পিসেমশাই ছুটে এসেছে আমাদের বাড়িতে, কী হিসাবে এসেছিল আর কি, এই কারণেই এসেছিল। ভাত রান্না হয়েছে, আগের ডাল, এখানে মাছ, আর আজকে স্পেশাল মেনু হচ্ছে ইঁচড়ের তরকারি আর একটু চাটনি। এই হচ্ছে লাঞ্চের আয়োজন। আর এখানে শসা লেবু কাটা হয়েছে। তো আমরা অনেক পদ হয়েছে, আমরা খাওয়া দাওয়া করতে বসবো এক্ষুনি। মা ঘর পেতে বই পড়াও কমপ্লিট, ঠাকুরকে ঠাকুরকে ভোগ নিবেদন করাও কমপ্লিট। আর একটা আমি জিনিস বলতে চাই যে ঈদের দিন আমরা যে ভিডিওটা প্রকাশ করেছিলাম যে আমি কিন্তু ল্যাপটপ টেবিল কিনেছি। আমি আগের বছর কম্পিউটার টেবিল কিনেছিলাম, সেটা আমি ভিডিওতে দেখেছি। আমি কিন্তু নতুন করে কম্পিউটার টেবিল কিনিনি। তো তোমরা যদি দেখতে চাও আমি একটা ভিডিওতে দেখাবো। আজকে আর সম্ভব হয়ে ওঠেনি তোমাদের দেখানো। তো এটাই, আমি কিন্তু ভিডিওতে যেটা মানে রিসেন্ট কিনেছি ল্যাপটপ টেবিলটা, কারণ কয়েকটা এসেছিলো, কমেন্ট এসেছিলো। দুজন কমেন্ট করেছেন যে আমি যে জিনিসটা কিনেছি সেটা দেখায়নি। যেটা কিনেছি আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি, যে ল্যাপটপ টেবিলটা আমি কিনেছি, সেই ল্যাপটপ টেবিলটা আমি দেখিয়েছি। আর কম্পিউটার টেবিলটা আমি আগের বছরেই কিনেছিলাম। তো কি আগের বছরে কম্পিউটার টেবিলটা আমি দেখিয়েছিলাম, হয়তো আপনাদের মনে নেই, বা যাই হোক আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে আবার। টাটা।